ইতিহাসের সেই ধূসর মরুভূমি, যেখানে হাজার হাজার সৈন্য আর বিশালাকায় হাতি নিয়ে ধেয়ে আসছিল এক অহংকারী সম্রাট। তার লক্ষ্য ছিল পবিত্র কাবা ঘরকে ধুলোয় মিশিয়ে দেওয়া। মানুষের চোখে তখন কেবল আতঙ্ক, কারণ আব্রাহার সেই বিশাল বাহিনীর সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি কুরাইশদের ছিল না। কিন্তু তারা জানত না, কাবার রক্ষক স্বয়ং আরশের মালিক। যখন জমিনের সব পথ বন্ধ হয়ে যায়, তখন আসমান থেকে নেমে আসে এক ঝাঁক ক্ষুদ্র পাখি, যাদের ঠোঁটে ছিল আগুনের কঙ্কন। আজ আমরা উন্মোচন করব ইতিহাসের সেই অলৌকিক অধ্যায়, আবাবিল ও আব্রাহার পতন। ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময় ইয়েমেনের ক্ষমতায় তখন আবিসিনিয়ার প্রতিনিধি আব্রাহা আল আশরাম। আব্রাহা ছিল অত্যন্ত উচ্চাভিলাষী। সে লক্ষ্য করল, প্রতি বছর আরবের হাজার হাজার মানুষ মক্কার এক সাধারণ পাথুরে ঘর পবিত্র কাবা জিয়ারত করতে যায়। আরবরা কাবাকে তাদের প্রাণাধিক প্রিয় মনে করে এবং এর ফলে মক্কার বাণিজ্যিক গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। আব্রাহা চাইল আরবের এই ধর্মীয় কেন্দ্রবিন্দুকে মক্কা থেকে সরিয়ে ইয়েমেনে নিয়ে আসতে। সে ভাবল, আমি যদি মক্কার কাবার চেয়েও সুন্দর ও জাঁকজমকপূর্ণ কিছু তৈরি করি, তবে মানুষ মক্কায় যাওয়া ছেড়ে দিয়ে ইয়েমেনে আসবে। এই চিন্তা থেকেই সে ইয়েমেনের রাজধানী সানায় নির্মাণ করল এক বিশাল ও চোখ ধাঁধানো গির্জা, যার নাম দেওয়া হলো আল কুল্লাইস। এটি কেবল একটি উপাসনালয় ছিল না, এটি ছিল তৎকালীন সময়ের এক স্থাপত্য বিস্ময়। আব্রাহা এতে সোনা, রূপো এবং বিরল মার্বেল পাথর ব্যবহার করেছিল। সে চেয়েছিল এর চাকচিক্য দিয়ে আরবের সাধারণ মানুষদের মোহিত করতে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর সে আরবের বিভিন্ন গোত্রকে ইয়েমেনে আসার আমন্ত্রণ জানালো। কিন্তু আরবরা ছিল ইব্রাহিম আলাহিসাল্লামের ঐতিহ্যের অনুসারী। তাদের কাছে মক্কার সেই সাধারণ কাবার মর্যাদা ছিল পৃথিবীর যে কোনো স্বর্ণখচিত প্রাসাদের চেয়ে বেশি। আরবরা আব্রাহার এই ধৃষ্টতা মেনে নিতে পারেনি। এক বর্ণনায় পাওয়া যায়, আরবের জনৈক ব্যক্তি ইয়েমেনে গিয়ে গোপনে সেই বিশাল গির্জার ভেতরে ঢুকে তাকে অপবিত্র করে দিয়ে আসে। যখন আব্রাহা এই খবর পেল, তার রাগের সীমা রইল না। তার অহংকারে চোট লাগল। সে চিৎকার করে ঘোষণা করল, যে ঘর থাকার কারণে আরবরা আমার এই রাজকীয় গির্জাকে তুচ্ছ জ্ঞান করছে, আমি সেই ঘরকে মাটির সাথে মিশিয়ে দেব। আমি কাবার একটি পাথরও অবশিষ্ট রাখব না। আব্রাহা তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য এক বিশাল সেনাবাহিনী তৈরি করল। এই বাহিনীর বিশেষত্ব ছিল, এতে বেশ কিছু বিশালাকায় প্রশিক্ষণপ্রাপ্ত হাতি অন্তর্ভুক্ত ছিল। তৎকালীন আরবে যুদ্ধের জন্য ঘোড়া ও উট ব্যবহার করা হতো। হাতি ছিল আরবের মানুষের কাছে এক বিস্ময় ও ভয়ের বস্তু। আব্রাহার প্রধান হাতিটির নাম ছিল মাহমুদ। এটি ছিল সাধারণ হাতির চেয়ে কয়েক গুণ বড় এবং অত্যন্ত শক্তিশালী। 60,000 সৈন্য এবং বিশাল হস্তি বাহিনী নিয়ে আব্রাহা মক্কার দিকে রওনা হলো। পথে অনেক আরব গোত্র এই বিশাল বাহিনী দেখে আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু সবাই কাপুরুষ ছিল না। ইয়েমেনের এক সাহসী নেতা জু নাফার তার গোত্র নিয়ে আব্রাহাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু আব্রাহার বিশাল বাহিনীর সামনে ক্ষুদ্র এই প্রতিরোধ টিকে থাকতে পারল না। এরপর খাসাম গোত্রের নেতা নুফাইল বিন হাবিব তার সৈন্যবাহিনী নিয়ে আব্রাহার গতিরোধ করেন। সেখানেও রক্তক্ষয়ী যুদ্ধ হলো, কিন্তু আব্রাহার হাতিদের তাণ্ডবে আরবরা পরাজিত হলো। নুফাইলকেও বন্দী করা হলো। আব্রাহা তাকে মারল না, বরং তাকে মক্কার পথ প্রদর্শক হিসেবে ব্যবহার করার জন্য সাথে রাখল। এই প্রতিটি পরাজয় আরবের মানুষের মনে ভয়ের সঞ্চার করছিল ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে কাবার প্রতি ভালোবাসা আরও তীব্র হচ্ছিল। আব্রাহা যত মক্কার কাছাকাছি হচ্ছিল, তার দম্ভ তত বাড়ছিল। সে ভাবছিল, তার এই বিশাল হাতিদের ধাক্কায় কাবার দেওয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু আল্লাহ তাআলা আব্রাহাকে আরও কিছুটা সময় দিচ্ছিলেন, যেন তার পতন হয় ইতিহাসের সবথেকে বড় শিক্ষা। মক্কার উপকণ্ঠে মুগাম্মিস নামক স্থানে আব্রাহা তার বিশাল বাহিনী নিয়ে তাঁবু গাড়ল। সেখান থেকে সে তার অশ্বারোহী বাহিনীকে মক্কার আশেপাশে লুটতারাজ করার জন্য পাঠালো। তারা কুরাইশদের নেতা এবং মক্কার প্রধান অভিভাবক আব্দুল মুত্তালিবের 200টি উট ছিনিয়ে নিয়ে গেল। মক্কাবাসী তখন চরম সংকটে। তারা জানত আব্রাহার এই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা অসম্ভব। আব্দুল মুত্তালিব তখন কুরাইশদের ধৈর্য ধরার পরামর্শ দিলেন। আব্রাহা তার দূত হানাতাহা আল হেম্মাইয়ারকে মক্কায় পাঠালেন আব্দুল মুত্তালিবের কাছে। দূতের মাধ্যমে আব্রাহা জানালো, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি শুধু এই ঘরটি ধ্বংস করতে। যদি তোমরা বাধা না দাও, তাহলে তোমাদের রক্ত ঝরবে না। আব্দুল মুত্তালিব শান্তভাবে উত্তর দিলেন, আমরাও তার সাথে যুদ্ধ করতে চাই না। এটি আল্লাহর ঘর এবং তার বন্ধু ইব্রাহিমের ঘর। আল্লাহ চাইলে তিনি তার ঘর নিজেই রক্ষা করবেন, আর যদি তিনি তা না চান, তবে আমাদের করার কিছু নেই। এরপর আব্দুল মুত্তালিব আব্রাহার সাথে দেখা করতে গেলেন। আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত সুপুরুষ এবং মর্যাদাবান ব্যক্তি।
তাকে দেখে আব্রাহা নিজের সিংহাসন ছেড়ে নিচে এসে বসলেন এবং তাকে সম্মান জানালেন। আব্রাহা জিজ্ঞাসা করলেন, আপনি আমার কাছে কি চান? আব্দুল মুত্তালিব বললেন, আপনার সৈন্যরা যে আমার 200টি উট ছিনিয়ে নিয়ে গেছে, আমি শুধু সেগুলো ফেরত চাই। আব্রাহা অবাক হয়ে বললেন, আমি এসেছি আপনাদের উপাসনালয় ধ্বংস করতে, আর আপনি সামান্য উটের কথা বলছেন? আব্দুল মুত্তালিব তখন সেই ঐতিহাসিক কথাটি বললেন, উটের মালিক আমি, তাই আমি উট চাই, আর এই ঘরের মালিক আল্লাহ, তিনিই তার ঘর রক্ষা করবেন। উটের মালিকানা ফেরত দেওয়ার পর আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে আসলেন। তিনি মক্কাবাসীদের নির্দেশ দিলেন যেন তারা মক্কা শহর ছেড়ে পাহাড়ের চূড়ায় এবং গিরিপথগুলোতে আশ্রয় নেয়। তিনি জানতেন আব্রাহার বাহিনী শহরে ঢুকলে ব্যাপক হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালাবে। মক্কাবাসীরা তাদের ঘরবাড়ি ছেড়ে পাহাড়ে উঠে গেল। পুরো মক্কা শহর যেন এক জনমানবহীন ভুতুড়ে নগরীতে পরিণত হল। যাওয়ার আগে আব্দুল মুত্তালিব কাবার দরজার কড়া ধরে আল্লাহর কাছে এক হৃদয় বিদারক প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আল্লাহ, মানুষ তার নিজের ঘর রক্ষা করে, আপনিও আপনার ঘর রক্ষা করুন। তাদের ক্রুশ যেন আপনার শক্তির ওপর বিজয় লাভ করতে না পারে। এই দোয়া শেষে কুরাইশ নেতারাও পাহাড়ে চলে গেলেন। পরদিন সকালে আব্রাহা তার চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিল। তার হাতি মাহমুদকে সামনের দিকে রাখা হলো, কিন্তু এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। মাহমুদ হাতিটি মক্কার দিকে এক কদমও এগোতে চাইল না। মাহুতরা তাকে লোহার শিকল দিয়ে আঘাত করল, কিন্তু সে জেদ ধরে বসে রইল। আশ্চর্যের বিষয় হল, যখনই হাতিটিকে ইয়েমেন বা শামের দিকে মুখ করে ঘোরানো হতো, সে দ্রুত দৌড়াত, কিন্তু মক্কার দিকে মুখ করলেই সে বসে পড়ত। আব্রাহার সৈন্যরা যখন হাতিটিকে নিয়ে হিমশিম খাচ্ছিল, তখনই দিগন্তের আকাশ এক অদ্ভুত অন্ধকারে ছেয়ে গেল। আকাশের সেই অন্ধকার কোনো মেঘ ছিল না, সেটি ছিল হাজার হাজার ক্ষুদ্র পাখির এক বিশাল ঝাঁক। আরবরা এর আগে কখনো এমন পাখি দেখেনি। ইতিহাসে এই পাখিদের আবাবিল বলা হয়েছে। প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং 2 পায়ে 2টি করে মোট 3টি কঙ্কন বা পাথরের টুকরো ছিল। এই কঙ্কনগুলো ছিল চুন ও মাটির তৈরি এবং আগুনের মতো তপ্ত। কোনো কোনো বর্ণনা মতে প্রতিটি পাথরে ওই সৈন্যের নাম লেখা ছিল, যাকে সেটি আঘাত করবে। পাখিরা আব্রাহার সেনাবাহিনীর ওপর এসে জড়ো হলো এবং একের পর এক কঙ্কন নিক্ষেপ করতে শুরু করল। মানুষের চোখে সেই দৃশ্য ছিল অকল্পনীয়। ক্ষুদ্র একটি পাথর যখন কোনো সৈন্যের মাথায় পড়ছিল, তা তার শরীর ভেদ করে নিচে বেরিয়ে যাচ্ছিল। আব্রাহার সেনাবাহিনী মুহূর্তের মধ্যে এক ধ্বংসস্তূপে পরিণত হল। বিশালকায় হাতিগুলো সেই পাথরের হাত থেকে রক্ষা পেল না। যারা পালাতে চাইল, তারাও সেই কঙ্কনের আঘাতে মাটির সাথে মিশে গেল। পবিত্র কোরআনে এই অবস্থাকে বর্ণনা করা হয়েছে ভক্ষিত তৃণের মতো বা পশুর চিবানো ভুসির মতো। আব্রাহা নিজে অত্যন্ত শোচনীয় অবস্থায় আহত হল। তার শরীরের চামড়া ও গোস্ত খসে পড়তে শুরু করল। কোনো মতে তাকে ইয়েমেনে ফিরিয়ে নেওয়া হলো, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তার হৃৎপিণ্ড ফেটে সে মৃত্যুবরণ করল। এটি ছিল অহংকারের এক শোচনীয় পরাজয়। এই ঘটনার পর পুরো আরব বিশ্বে এক আলোড়ন সৃষ্টি হল। যারা কাবার মর্যাদাকে সন্দেহ করত, তারা বুঝতে পারল এই ঘরের পাহারাদার স্বয়ং আল্লাহ। আরবরা এই বছরটির নাম দিল আমুল ফিল বা হস্তিবর্ষ। কুরাইশদের মর্যাদা বহুগুণ বেড়ে গেল। তারা আহলুল্লাহ বা আল্লাহর লোক হিসেবে পরিচিতি পেল। এই ঘটনার মাত্র 50 দিন পর মক্কার মাটিতে জন্ম নিলেন সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্রাহার ধ্বংসের মাধ্যমে আল্লাহ যেন নবীজির আগমনের পথকে নিষ্কণ্ঠক করলেন। যদি আব্রাহা সফল হতো, তবে আরবের ইতিহাস ভিন্ন হতো। এই অলৌকিক বিজয় ছিল মক্কার পবিত্রতা ও ভবিষ্যতের ইসলামের জন্য এক আগাম সংকেত। সূরা আল ফিলের গভীরতা নিয়ে যদি চিন্তা করি, তবে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কিভাবে ক্ষুদ্রতম সৃষ্টি দিয়ে বৃহত্তম শক্তিকে পরাজিত করেন। আব্রাহার কাছে ছিল হাতি, ঢাল, তলোয়ার এবং বিশাল সৈন্যদল, আর আল্লাহর কাছে ছিল ক্ষুদ্র পাখি এবং ছোট ছোট নুড়ি পাথর। এটি কিয়ামত পর্যন্ত আসা জালিমদের জন্য এক হুঁশিয়ারি। জালিম যখন মনে করে তার ক্ষমতার কোনো শেষ নেই, তখনই আল্লাহর অদৃশ্য বাহিনী তাকে ধুলোয় মিশিয়ে দেয়। আব্রাহা চেয়েছিল ঘর ভাঙতে, কিন্তু সে নিজেই ভেঙে গুড়িয়ে গেল। কাবার কোনো ক্ষতি সে করতে পারল না, বরং কাবা সারা বিশ্বের মুসলিমদের কিবলা হিসেবে আরও উজ্জ্বল হয়ে উঠল। ঐতিহাসিক প্রেক্ষাপটে এই ঘটনাটি ছিল তৎকালীন পরাশক্তিগুলোর জন্য এক বার্তা। রোমান ও পারস্য সাম্রাজ্য তখন নিজেদের নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু মক্কার এই মরুভূমিতে আল্লাহর হস্তক্ষেপ প্রমাণ করল যে বিশ্বের প্রকৃত নিয়ন্ত্রণ কোনো সম্রাটের হাতে নেই।
আব্রাহা এসেছিল ইথিওপিয়ার খ্রিস্টান সম্রাটের পক্ষ থেকে, কিন্তু তার এই পরাজয় আরবের মুশরিকদেরও এক বড় শিক্ষা দিল যে মূর্তি নয়, কাবার রবই হলো আসল শক্তি। মক্কার কুরাইশরা মূর্তি পূজা করলেও সেই বিপদের দিনে তারা মূর্তির কাছে যায়নি। তারা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চেয়েছিল। এটি ছিল তাওহীদের এক আদি নিদর্শন। আবাবিল পাখির সেই অলৌকিক পাথরগুলোর ক্ষমতা ছিল অবিশ্বাস্য। আধুনিক বিজ্ঞানের ভাষায় বললে ক্ষুদ্র সেই কঙ্কনগুলো যেন হাই স্পিড বুলেটের মতো কাজ করেছিল, কিন্তু এটি ছিল সম্পূর্ণভাবে আল্লাহর কুদরাত। আজও যখন আমরা মক্কায় যাই, সেই পাহাড়গুলোর দিকে তাকালে আব্রাহার সেই পরাজয়ের কথা মনে পড়ে। আব্রাহার সেই বিশাল গির্জা আল কুল্লাইস আজও ইয়েমেনে ধ্বংসস্তূপ হিসেবে পড়ে আছে। এটি প্রমাণ করে যে আল্লাহর ঘরের প্রতিদ্বন্দ্বিতা করে কেউ টিকে থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়ার ফল ছিল এই সুরক্ষা। উপসংহারে বলা যায়, আবাবিল ও আব্রাহার কাহিনী কেবল একটি গল্প নয়, এটি বিশ্বাসের এক সুদৃঢ় ভিত্তি। আমাদের জীবনে যখন মুসিবত আসে এবং শত্রুরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলে, তখন আমাদের মনে রাখা উচিত কাবার রব আজও আছেন। তিনি যেভাবে আবাবিল পাঠিয়েছিলেন সেভাবেই আজও তার বান্দাদের সাহায্য করতে পারেন। প্রয়োজন কেবল আব্দুল মুত্তালিবের মতো সেই অটল বিশ্বাস, এই ঘরের মালিক আল্লাহ, তিনি এটি রক্ষা করবেন। এই ঘটনার মাধ্যমেই মক্কার পবিত্রতা সংরক্ষিত হয় এবং নবীজির নবুয়তের পথ প্রশস্ত হয়। আল্লাহ আমাদের সবাইকে এই কাহিনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আবাবিল পাখির এই রোমাঞ্চকর ও অলৌকিক ইতিহাস যদি আপনার ঈমানকে তাজা করে থাকে, তবে এই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ইসলামের এমন আরও অজানা ও রহস্যময় ইতিহাস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের দাওয়াতি কাজকে আরও বহুদূর নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হকের পথে অবিচল রাখুন।